এইভাবে গাড়ি চালাই গেল, এইভাবে গাড়ি চালাই কেউ যায়? এই তো আমারই ভয় লাগতেছে। কাকা, এই ছেলে পেলে গুলো যেভাবে চালাই গেল রে আপনার বয়সে জীবনটা হারাবে না, এই বিষয়টা মেম্বারে অবশ্যই জানাতেই হবে। আলি কাকা চলেন মেম্বারকে যাওয়া যাক। আরে বাবা চলো যাই, চলেন। চলো। ইন্দুর যা লাগেছে, ইন্দুর একদম আমার গের মেরে সব শেষ করে ফেলা যাচ্ছে। সব কাইটে কুটে কি করেছে তাও কিন্তু একে সহ্য করা যায়। মিজান ভাই না? মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই। আরে মিজান ভাই, এত কষ্ট করে এই যে গের কাটলাম, সে গেরে ইন্দুর লাগে কাইটে কুটে সব শেষ করে দিতেছে। ভাই কি কব আপনারে, আসলে আমার ঘরে দেখেন তো আমার ঘরে কোনো ইন্দুর লাগেনি ভাই। আমি 24 ঘন্টা আমি এই গেট টুকনে পড়ে আছি ভাই। আর আপনার ঘরের যে অবস্থা খুবই খারাপ অবস্থা, ঠিক আছে না? এই ফেফে গাছ কিনলাম, কলো ফেফে হবে না হাইব্রিড, সব তো এখন দেখতেছি সে ফেফেই হয় না, কি করার। আরে ভাই, আপনি কষ্ট করেন ঠিক আছে, পরিশ্রম করে ঠিক আছে, আপনার ওই যে ভাই আছে না ছোট ভাইটা, ওরে দিয়ে একটু কাটান, একটু কষ্ট করা, সারাদিন দিয়েই তো ঘুরে বেড়াই। হ্যাঁ আপনি কি বললেন? আমার ভাই রে কষ্ট ক্লাস করে পড়াশোনা শিখেছে কি এই খাটার জন্য নাকি? আমার ভাইরে দিয়ে চাকরি করাবো, হ্যাঁ কথা কবেন না, করে দিয়ে কষ্ট করাও। যান যান, আপনার ভাইরে দিয়ে চাকরি করেন কি? আরে কইছে তাই তো বড় অপরাধ হয়ে গেছে না? আরে তুমি যাও। যান যান, ওর সারাদিন তো দেখি ঠান্ডা ঘুরে বেড়াই। আরে আমার ভাই ঘুরে বেড়াবে, কষ্ট করবে না আমার ওই ভাইরে। তো যান। যাও। ঘুরে বেড়ান। হ্যাঁ ভাই আর কারণ নেই, ভাই খালি উনারই আছে। আরে দোস্ত ওই বিচারটা খবর কি? আরে দোস্ত তুই টেনশন করিস না, থানা পুলিশ আমি দেখতে পারি, কথা বুঝিস নি? আরে দোস্ত বসের গাড়িতে ময়লা মারছে, এত বড় সাহস! বলিস কি? ও দেখ না, ময়লা লাগাই ফেলে গাড়ি করে সই দাওনি। এই ছোট লোকের বাচ্চা, এই গাড়িটার দাম কত তুই জানিস? এই গাড়ির দাম কত? তুই গাড়ি চাপ দিলি কেন? এই, যা। এই বড় ভাই, তুই বারো তাড়াতাড়ি এই বেরো। কি রে চিল্লাচ্ছিস কেন, কি হলো? ভাই আজকে দিনের মধ্যে আমার বাইক চাই, আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। বুঝলাম না, হঠাৎ করে এসে তোর বাইক কিনে দেবো, কি বলিস এগুলো? বাইক তোরা কিভাবে কিনে দেবো? তোর পড়াশোনার এত টাকা খরচ দিচ্ছি আব্বা মরার পর, মাথায় কি ভূত চাপছে? এ দেখ, আমি কোনো কথা শুনতে চাই না, জানতে পারিস আমার বাইক চাই। যদি বাইক না হয় না আজকে কিন্তু বাইরে একটা কিছু হয়ে যাবে না, কয়ে দিলাম। ভাইটি বোঝার চেষ্টা কর, তুই যে পড়তেছিস এই পড়াটা শেষ কর, তারপর তোর গাড়ি কিনে দিবানি। আর তাছাড়া এই গাড়ি কিনে দেওয়ার ইচ্ছা আমার নেই, কারণ এই গাড়ি দিলি এটা রিস্ক, তোর জীবনটাকে তুই হারাবি না। হয় গাড়ি গিলা দিলে আমি মরে যাচ্ছি, সারা মাসে গাড়ি চালাই বেড়াচ্ছে, তাই কিছু আসছে না, আমি গাড়ি গিলে দিলে মরে যাবানি। এই আব্বা যে জমি ঠিক আছে, সমস্ত জমিতে তুই একা খাচ্ছিস, আমি এখান থেকে কিছু নিই নাই, একটা গাড়ি চাইছি, তাই তোর এরকম অবস্থা মনে আসছে। কোনো কথা জানি না, আমার আজকে দিনের মধ্যে আমার গাড়ি চাই। বাবা মিজান, আমি চলে গেলি তোর এই ছোট ভাইটা থাকলো যে এর শখ আল্লাহ তুই একটু ভেবে শুনে জানিস, আমার তো মনে হয় আর হবে না। নাজন সাহেব, আমি তো একটু আপনার কাছে আসছিলাম, আমি খুব সমস্যার মধ্যে।
তুমি ওরে আমার এই নিয়ম কানুনটা একটু বোঝাই দাও। ভাই মহাজনের সাথে লেনদেন করতে গেলে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আছে, জায়গার দলিল আনতে হবে, এই দলিল দিয়ে তারপরে টাকা নিতে হবে। ভাই আপনি মাহাজন একটু বুঝুন ভাই, আমার খুব ইমার্জেন্সি টাকার দরকার। আপনি তো জানেন ভাই, আমার একটা বাইরে পড়াশোনা করাচ্ছি, তারপরে একটু গাড়ি শখ হয়েছে। আমি কাগজপত্র নিয়ে আসবানি, কিন্তু আমার এখন কিছু টাকার দরকার ভাই। এই যান যান, দলিল নিয়ে আসেন, দলিল ছাড়া টাকা দিই না আমরা। চলো যাই। আরে দোস্ত আশরাফুল গেল না? হয় কোন টাইনি গেল বলবেন সব আমরা